আমরা আজকে 4 বস্তা মাটি কিনেছি আর 4 বস্তা মাটি কিনে এই যে এই কলা গাছটা লাগাবো। কি সুন্দর না কলা গাছটা, ছোট্টর মধ্যে দারুণ সুন্দর। দেখা যাক কেমন ফল হয়। মানে দোকানদার তো বলেছে, যার কাছ থেকে কেনা হয়েছিল সে বলেছিল যে বেশি লম্বা হবে না, ছোট্টর মধ্যে কিন্তু অনেক বড় কাঁধি কলা হবে, সিঙ্গাপুরি কলা। তো দেখো কলা গাছটা কত ছোট্ট, আর এই ছোট্ট কলা গাছের নিচ থেকে আবার দুটো ছোট ছোট কলা গাছ উঠেছে। কি ভালো লাগছে না দেখতে? আমার তো কলা গাছটা দেখতে দারুণ সুন্দর লাগছে। তো এই কলা গাছটা দেখো লাগাবো। আর এই যে গামলাটা কিনে আনা হয়েছে, তো গামলাটা কিন্তু 100 টাকা, 100 কত টাকা দাম নিয়েছে না, 110 টাকা দাম নিয়েছে। গামলাটা কিনে নিয়ে এসেই কিন্তু ফুটো করা হয়ে গেছে নতুন গামলা কলা গাছটা লাগানোর জন্য। আর এই দেখো মাটি সব মিশিয়ে এর মধ্যে কিন্তু সারও মিশিয়ে দেওয়া হবে, দিয়ে জৈব সার মিশিয়ে দিয়ে ওই যে কলা গাছটা এখন লাগানো হবে। তো এই দেখো মাটিতে এখন গোবর সার মিশিয়ে দেওয়া হচ্ছে। গোবর সারটা কিন্তু পুরো মাটিতেই মিশিয়ে দেওয়া হবে। এই দেখো আমাদের কলা গাছ এখন লাগানো হচ্ছে। কি মজা, কি মজা। তো আমাদের ছাদে কিন্তু অনেক রকমের গাছই আছে, যেরকম পদ্ম ফুল গাছ, নানান রকমের ফুল গাছ। আর এই গোলাপ গাছগুলোকে দেখো আমি পুরো ছেটে দিয়েছি, কেন এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে। এইগুলোর থেকে কিন্তু নতুন নতুন ডাল বেরাবে, নতুন নতুন পাতা বেরাবে, তার জন্য পুরনো ডালগুলো পুরো আমি ছেটে দিয়েছি। আর এই যে সেদিনকে তোমাদের যেটা দেখিয়েছিলাম, আমাদের রজনীগন্ধা ফুল গাছটা নতুন লাগানো হয়েছে। আজকে দেখো একটুখানি গোবর সার দিলাম। তো দেখো সেদিনকে এইটুখানি দেখেছিলে, সব কটা এক সাইজে ছিল, আর এখন এই ডালটা বেরিয়ে এই যে কুড়িও চলে এসেছে। যখন ফুল ফুটবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে এরকম আমার গাছের পরিস্থিতি সব। আর নতুন করে তো এই কলা গাছটা লাগানোই হচ্ছে। কলা গাছে যখন ফল হবে তখন তোমাদেরকে আবার সেই ভিডিও আমি দেব। কি ভাল লাগছে না কলা গাছটা? তো তোমাদের যদি ছাদ থেকে থাকে তাহলে তোমরাও কিন্তু ছাদে এরকম অত সুন্দর সুন্দর গাছ লাগাতে পারো। আর ছাদের ওপর গাছ লাগিয়ে নিজে যত্ন করে যেই ফুলটা কিংবা ফলটা হয় সেটা কিন্তু খুব ভালো লাগে। বাজারের কেনা ফল কিংবা কেনা ফুলের থেকেও কিন্তু সেই লাগানো ফুলটা, মানে নিজের হাতে সেবা করে যেই ফুল কিংবা ফল দেয় গাছ, তার কিন্তু মূল্য অনেক বেশি। তো তোমরাও তো যদি এরকম ছাদ থেকে থাকে অবশ্যই গাছ লাগাও।